আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখতে যাচ্ছেন এক দুঃসাহসী এবং রোমাঞ্চকর ভ্রমণ। আজ আমি পাবনার সাদিপুর খেয়াঘাট থেকে শিলাইদা খেয়াঘাট পর্যন্ত ভ্রমণ করব। এখান থেকে নদীঘাটে যাওয়ার জন্য আমার প্রথমেই উঠতে হবে অটোতে, আর অটোতে করেই যাব নৌকার ঘাটে। এই শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাওয়ার জন্য নৌকার ঘাটটি একদম নদীর ওই প্রান্তে প্রায় চলে গেছে, অনেক দূর। তাই আমাদের অটোতে করে নৌকার ঘাটে যেতে হবে। আজ এই অটোতে করেই আমরা যাব নৌকার ঘাটে। শুরু হয়ে গেল আমাদের দুঃসাহসিক রোমাঞ্চকর ভ্রমণ। লেটস এনজয় দিস। নদীর মাঝে রাস্তা, এর থেকে ভালো আশা করা আসলে বোকামি ছাড়ার কিছু নয়। রাস্তার দুপাশে কত সুন্দর পরিবেশ, দেখলে আসলে মন জুড়িয়ে যায়। কিন্তু এই রাস্তা দিয়ে চলার সময় আসলে মনের অজান্তেই মনের মধ্যে একটা ভয় কাজ করে। একটু অটোটা কাত হলেই পড়ে যাব একদম নিচে। মনে হচ্ছে আমরা কোনো এক পাহাড়ি রাস্তায়। আর এই অনুভূতির কারণেই আমাদের এই ভ্রমণটি হয়েছে এক দুঃসাহসিক আর রোমাঞ্চকরে ভরপুর। আজ একটা জিনিস খেয়াল করলাম, নদী থেকে প্রচুর পরিমাণে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণ নদী ভাঙন দেখা দেয়। এই অবৈধভাবে মাটি কাটাগুলো রোধ করতে পারলেই নদী ভাঙন অনেক অংশ কমানো সম্ভব। আমরা এখন নদীর যে অংশ দিয়ে যাচ্ছি এটা কুষ্টিয়া জেলার অংশ। নদীর প্রায় 70% কুষ্টিয়া জেলার অংশ, আর 30% পাবনা জেলার অংশ। আমরা এখন যাচ্ছি একদম নদীর মাছ দিয়ে। কি সুন্দর দৃশ্য। বছরে প্রায় 6 থেকে 7 মাস এভাবেই পদ্মা নদীর মাছ দিয়ে অটো চলে।
নদীর পানি শুকানোর পরে এসব চর এলাকার মাটি খুব উর্বর হয়, আর এই মাটিতে সবচেয়ে ভালো জন্মে কলা গাছ। তাই এখানকার কলা চাষিরা প্রচুর পরিমাণে কলা চাষ করে। আমরা এখন কলা বাগানের মাছ দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। অটোর পাইলট মামা খুব নিপুণ হাতের দক্ষতার সাথে অটো চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। আর এই আঁকাবাঁকা রাস্তায় অটোতে বসে থাকাও অনেক কষ্টসাধ্য। এবার চলে আসলাম অঘোষিত মরুভূমিতে, যেখানে মরুভূমির সকল বৈশিষ্ট্য থাকলেও ঘোষণা দেওয়া হয়নি এটি মরুভূমি। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বালি আর বালি। অটোতেই চলে আসা লাগে, তাই না? অর্ধেক আর অর্ধেক নৌকায়। অর্ধেক নৌকা কোনে তারও কম নাকি? 40 ভাগের 1 ভাগ নৌকা। আচ্ছা, 40 ভাগের 1 ভাগ হচ্ছে নৌকা। অটোর ড্রাইভার মামার থেকে জানতে পারলাম নদীর 40 ভাগের 1 ভাগ নৌকা দিয়ে পার হতে হয়, আর বাকি 39 ভাগ এভাবেই অটোতে আসতে হয়। অটোর শেষ প্রান্তে আমরা চলে আসছি। এরপরে আমাদের বাকি পথটুকু পায়ে হেঁটে যেতে হবে। এবার অটো থেকে নেমে হাঁটা শুরু করলাম এই বালির মধ্যে দিয়ে। এবার হেঁটে যেতে হবে আমাদের ওই যে গন্তব্যস্থল দেখা যাচ্ছে ওইখান থেকেই আমাদের নৌকায় চড়ে বাকি নদীটুকু পার হতে হবে। ঘাটে মহরমের তরফ দিয়ে বর্তমান কাজ চলতেছে, সরকারের কোনো প্রতিঘাত নিচ্ছে না। চলে আসছি, সামান্য অংশটুকু আমরা নৌকায় পার হতে হবে, আর এর মধ্যে দিয়ে হাঁটা যেন সাহারা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটার সমতুল্য মনে হচ্ছে। চারিদিকে রোদ,
আমরা চলে এসেছি আমাদের ভ্রমণের শেষ প্রান্তে, কুষ্টিয়া জেলার শিলাইদা খেয়াঘাটে। এটা স্বল্প দূরত্বের ভ্রমণ হলেও এখানে কষ্ট প্রচুর। বোঝা যায় সাধারণ মানুষের ভোগান্তি। সরকার যথাযথ পদক্ষেপ নিলে এই ভোগান্তি কিছুটা হলেও কমতে পারত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আপনি নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করবেন।